এই নে, এটা টেবিলে নিয়ে গিয়ে রাখ। আজকে একটা বেগুনের নতুন ধরনের রান্না করেছি। বাহ, চমৎকার। আগে তোরা কখনো খাসনি এই রান্নাটা। হ্যাঁ, আমি এই রান্নাটা নাম দিলাম মহারানী বেগুন। বাহ, তাহলে কিভাবে করলে বলো একবার। চল, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো গরম জলে সেদ্ধ করে নেবো, নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেবো। কাজু, চারমগজ আর সাদা তিল এই তিনটে পেস্ট করে নেবো, আর সঙ্গে টক দই থাকবে। কড়াইয়ে একটু বেশি করে তেল দিলাম, গরম তেলে বেগুনগুলো এক এক করে ছেড়ে দিলাম। বেগুনগুলো ভেজে নেবো লাল করে। বেগুনের দুই লাল করে ভাজা হয়ে গেল, এবার আস্তে আস্তে বেগুনগুলো তুলে নিলাম। ওই তেলেতেই আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর শুকনো লঙ্কা সিদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম, ওই পেস্টটা এবার তেলের ওপরে তুলে দেবো। হলুদ দিলাম, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, সুন্দর করে তেলের সঙ্গে মিশিয়ে দিলাম। তেলের সঙ্গে মশলাটা খুব ভালো করে হয়ে যাবে, যখন দেখা যাবে তেল তেল হয়ে গেছে, তখন আমি আরেকটা যে মশলা করে রেখেছি ওই মশলাটা দেব। কাজু, চারমগজ, টক দই আর একটু সাদা তিল এই মশলাটা দিয়ে এবারও আবার ভালো করে নাড়বো, সঙ্গে চিনি দেবো। চিনি দিলাম, মশলাটাও খুব ভালো করে তেলের সঙ্গে মেশাবো, আর আস্তে আস্তে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটারও তেল এসে যাবে, তখন একটু জল দিতে হবে। মশলাটা ভাজতে ভাজতে এইভাবে সুন্দর রংটা আসবে আর তেলও এসে যাবে, দেখলেই বুঝতে পারা যাবে যে মশলাটা হয়ে গেছে। এবার এতে একটু গরম মশলা দেবো, একটু জল দেবো, এক কাপ দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা দিলাম, একটু ভালো করে ফুটবে, তারপরে ধনেপাতাটা দিলে পরে রান্নাটা রেডি হয়ে যাবে। এইবার বেগুনের উপরে কিভাবে মশলাটা দেবো সেটা আপনারা দেখবেন। ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার 1 মিনিট ধনেপাতাটা দিয়ে ফোটাতে হবে, যাতে ধনেপাতার স্মেলটা রান্নাটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবো। কি করেছি, এটা আস্তে 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 এর মধ্যে ঢেলে দেবো, সব বেগুনগুলো ভিজে যাবে। মশলাটা সুন্দর করে বেগুনের ওপরে দিয়ে দিলাম, দিয়ে বেগুনগুলোকে মশলাতে ডুবিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো, বেশ একটুখানি ঢাকা দিয়ে রেখে পরিবেশন করলে গরম ভাতে